আর এলাকার যিনি এমএলএ আছেন, এমপি আছে, আপনারা খবর দেবেন কি জানি না, পাক্কা চিটিংবাজ জানেন। কল্যাণ আর সেনাসি এই দুজনই চোর। এদের মতো চোর বর্তমান টিএমসি সরকারে অন্য কেউ আছে কি আমার জানা নেই, কারণ অন্য জায়গায় তো আমার ঘর নয়, আমি এই এলাকার মানুষ, আমি জানি। এরা পুরো পলিসি করে এই এলাকার হিন্দু মুসলমান যেটা মিল ছিল, দাদা হুজুরের এটা এলাকা, এই এলাকার আমাদের হিন্দু মুসলমান এখন অতটা ভ্রাতৃত্ব নেই। আমার জাঙ্গিপাড়ায় রোজ মারপিট হচ্ছে, রোজ অশান্তি হচ্ছে, কিসে গোষ্ঠীদ্বন্দ্ব, টিএমসি। আজকে দাদা হুজুরের মাদ্রাসাটাকে তো এরা নেতৃত্ব দিচ্ছে, এদের দোষ নয়, এদের ইশারায় প্রশাসন চলছে, এরা যা বলে প্রশাসন তাই শোনে, এদের এলাকায় পার্টির ক্যাডাররা চলছে। আমাদের এলাকায় বহুত ভালো ভালো ছেলে আছে যারা জন্ম দিয়েছে পার্টির, আমি পার্টির বিষয়ে বলতে চাই না, মানে এদের ক্যারেক্টারটা বোঝাতে চাইছি যে এরা জন্ম দিয়া পার্টির লোককে ল্যাং মেরেছে, কেন জনগণ তার পিছনে আছে, এদের দুশ্চরিত্রের দিকে নাই, তাদের মুখের দিকে চেদের দিকে ছিল। তাই এরা ভয় করছে যদি ওদের ঘরে ল্যাং না মারা হয়, হয় দেখা যাচ্ছে ওরা যদি আমাদের পাশ থেকে সরে যায় আমাদের ক্ষতি হবে, যে ভালো ভালো ছেলেকে ল্যাং মেরে দিয়েছে। তো এই দুটো যে আছে আমাদের এলাকায়, অতি বাস্তব কথা বলছি, এরা পুরো চিটিংবাজ। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ মাদ্রাসাকে তো পলিসি করে এরা শেষ করেছে। আচ্ছা, আজকে আমি একটা কথা বলবো, আপনারা একটু কথাটা গুরুত্ব দিয়ে একটু শুনুন। সেটা হচ্ছে এটাই, আমাদের এলাকার যিনি এমপি কল্যাণ, সংসদে কি বলে লোকসভায় এতবার গেছে, একবারও কি ফুরফুরের উন্নয়নের কথা তুলেছে? রেলের কথা হবে কি হবে না পরের কথা, আমার তো সহানুভূতি একটা থাকে রে বাবা, যে আমাদের ফুরফুরা শরীফের রেলের কথা হয়েছিল, রেলটা কবে হবে, এই বিষয়ে কি কোনো কথা তুলেছে? আজকে শুধু ফুরফুরা নয়, শ্রীরামপুর লোকসভায় কোথায় কি করেছে লোক বুকে হাত দিয়ে বলো। কিছু লোক যদি পয়সা নিয়ে পার্টির পিছনে ঘুরে ক্যাটার যদি পার্টির হয়ে লড়াই করে, প্রচার করে যে অনেক কিছু হচ্ছে, সেটা আলাদা কথা। পেপারে যদি বলা হয় উন্নয়ন হচ্ছে, ওটা আলাদা জিনিস। বাস্তবটা দেখান কোথায় কি উন্নয়ন হয়েছে। আমি শুধু ফুরফুরার কথা বলছি না, আমি পুরো শ্রীরামপুর লোকসভার দাবি করছি, করুক বলুক। আপনার ফুরফুরা রেল লাইনের কথা বললেন, রেল লাইনটা হয় না কেন, আপনার কি মনে হয়? দেখুন, আমি বলবো রেল লাইন হয়নি কেন, আমার যতটুকু জানা আছে, যত ভারতবর্ষে রাজনীতির দল আছে, সমস্ত রাজনীতি দল একটা জায়গায় কিন্তু সবাই বিরোধী নয়, এক, সেটা হলো সংখ্যালঘুদের উন্নয়ন, অর্থাৎ সংখ্যালঘু মুসলমানের উন্নয়নের প্রশ্ন যখন আসবে, এর বিরোধী করার জন্য সমস্ত রাজনীতির দল কিন্তু এই জায়গায় এক। এই জায়গাটা যদি আজকে মোসাদ্দেজ্জামান অর্থাৎ একটা মুসলিম কোনো ব্যক্তিকে ইস্যু করে যদি এটা যে স্থানটা না হতো, একদিন কবে রেল হয়ে যেত। এটাই হলো মূল কারণ, অন্য কিছু নয়। আপনাদেরও ধন্যবাদ, এবং আপনাদের এই যে বেঙ্গল রিপোর্ট, এই রিপোর্টের কাছে আমি আশা রাখবো আপনারা সত্যের পক্ষে আওয়াজ তুলুন, কারণ আজকে মিডিয়ার বড় প্রয়োজন। আজকে মিডিয়া বিক্রি হয়ে যাচ্ছে। আজকে দেখুন না কেন্দ্রের বিজেপি সরকার মিডিয়াকে কিভাবে দিয়ে ব্যবহার করছে। সেই জায়গায় আমি চাইবো আপনারা জনগণের কথা ভাববেন, দেশের কথা ভাববেন, এতটুকু আশা রাখবো। দোয়া করি আল্লাহ আপনাদের বড় করুক, আমিন।